wonderful will be siege of Islam because misguided by of the Muhammad sallallahu alaihi wasallam আমার আব্বাজান একটুখানি আপনাদের সম্মুখে এই ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখতে বাধ্য হয়েছে সামান্য করে একটুখানি তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসব কিন্তু নবী আবার বলেন বিশ্বের মুসলমানের সঙ্গে মুসলমান কেমন করে ব্যবহার করতে হবে মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে কেমন করে কথা বলতে হবে মুসলমান হয়ে মুসলমানের সঙ্গে কেমন করে ওঠা বসা করতে হবে বুখারী শরীফের হাদিস মোবারক জবানে নবীজি বললেন দুই চোখে ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে আমার নবী কাঁদতেছেন আর বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিয়াদিহি ওয়া লিসানিহি এই হাদিসটার একটুখানি আপনাদের সম্মুখে ব্যাখ্যা করব বুঝতে পারবো যে এই হাদিসটার ভিতরে মুসলমান হয়ে কেমন করে মুসলমানের সঙ্গে ব্যবহার করতে হবে কিন্তু নবীজি হাদিসটা বললেন এই জমার সেগা শুধু মালদা জেলার জন্য বলা হয়নি শুধু আপনার মালদা ফারাক্কার জন্য বলা হয়নি শুধু আপনার বাংলাদেশ ঢাকার জন্য বলা হয়নি শুধু আপনার আসাম গুয়াহাটির জন্য বলা হয়নি শুধু আপনার কলকাতা উত্তর 24 পরগনার জন্য বলা হয়নি শুধু আপনার বাংলা বর্ধমান বাঁকুড়ার জন্য বলা হয়নি আমার নবী যে হাদিসটা বললেন ওয়াল বিশ্বের মুসলমান নর নারীর পক্ষে নবী বললেন একটু বলবেন না সুবহানাল্লাহ ওয়াল বিশ্বের নর নারীর পক্ষে নবী আমার বললেন সেই হাদিসটার কি ব্যাখ্যা এই মাত্র আপনাদের সম্মুখে নিয়ে আসব মাশাআল্লাহ দেখতে দেখতে দেখতেছি মহিলাদের সংখ্যা অনেক বেশি আর আব্বা ভাইদের সংখ্যা মহিলাদের সমতুল্য অনেক আমরা কম এই কথাটা বলেছিলাম সেই আপনার পশ্চিম মেদিনীপুর তো বলছে একটা ছোট্ট ছেলে আমার সামনে দাঁড়িয়ে গেল 8 থেকে 9 বছর বলছে আপনি আবার আব্দুল্লাহ চতুর্বেদী হয়েছেন আপনি মহিলা বেশি আর পুরুষ কম এই ব্যাখ্যা আপনি জানেন না আর আপনি চতুর্বেদী হয়েছেন কথা বুঝতে পারেননি আমাকে একটা ধিক্কার দেয় আমি বলি কেন বাবা তো ছেলেটা বলতেছে মহিলা বেশি আর পুরুষ কম এই ব্যাখ্যা আমি 8 বছরের ছেলে জানি আমি বলি বাবা তুমি কেমন করে জানো একটু বলো তো ছেলেটা আমাকে বলতেছে কি কমিটি কি আমার অর্ডার দিয়েছে তো আমি আপনাকে বলবো আমি তার কথা শুনে বললাম বাবা আমি কমিটির কাছে ভিক্ষা করলাম কমিটির তরফ থেকে বলো মহিলা কেন বেশি আর পুরুষ কেন কম তো ছেলেটা বলতেছে মনে করেন আব্দুল্লাহ চতুর্বেদী ওই একটা মহিলা 4টে বিয়ে করতে পারে কিন্তু পুরুষ একটাই গ্রহণ করে থাকতে হবে আর পুরুষ মানুষ আপনার 4টে বিয়ে করবে কিন্তু 4টি পরিবার নিজের বাড়িতে নিজের কাছে রাখতে পারবে কিন্তু মহিলা বিয়ে 4টে করবে কিন্তু পুরুষ একটাই রাখবে কথা বুঝতে পারেননি আমার আব্বাজান ওই মহিলা যদি কিনা স্বামী ছেড়ে দিয়েছে কিন্তু ওই স্বামীর ইদ্যত পালন করতে হবে আবার কিন্তু ঘর সংসার করতে করতে আপনার মানে ওই স্বামী তালাক দিল ইদ্যত পালন করতে হবে আবার কিন্তু বিয়ে করেছে আপনার ইদ্যত পালন করে বিয়ে করলো বিয়ে করার পরে আবার ওই স্বামীর কাছে ঘর সংসার করতে করতে ওই স্বামী মারা গেল যে স্বামী মারা গিয়েছে আবার কিন্তু তার বিয়ে করার উপযুক্ত আছে কিন্তু ইদ্যত পালন করতে হবে যে স্বামী মারা গিয়েছে তার ইদ্যত বেশি আর যে স্বামী আপনার জিন্দা আছে তালাক দিয়েছে তার ইদ্যত কম কতটা কম বেশি একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি অনেক মা খালা এসেছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আজকে সাতমারা মাদ্রাসায় আমার মা খালা কত মহব্বতের সঙ্গে এই পাক মাহফিলকে আপনার গ্রহণ করেছেন আজকে মায়েদের সম্পর্কে অল্প একটু নিয়ে আসবো অনেক মহিলা বর্তমান যুগে আপনার শাড়ি পরতে ভালোবাসে না তারা নাইটি পরতে ভালোবাসে নাইটি এই নাইটি পরা জায়েজ কি না জায়েজ একটু শোনাবো অনেক মহিলা আপনার ঠোঁটেতে আপনার লাগায় লিপস্টিক কথা বুঝতে পারেননি এই লিপস্টিক লাগানো জায়েজ কি না জায়েজ একটু আপনাদের শোনাবো অনেক মহিলা এই নোকেতে নখ পালিশ লাগায় এলা লাগানো জায়েজ কি না জায়েজ একটু আপনাদের শোনাবো অনেক মহিলা পায়ে আপনার বিয়েতে আলতা লাগায় এই আলতা সুবহানাল্লাহ আর একজন ভাই আমার যুবক সুবহানাল্লাহ 500 টাকা দিয়ে গেছে দান আল্লাহ দুনিয়াতে দিও মানো সম্মান আমিন সুম্মা আমিন বাপ আমার একের পর এক কথাগুলো আপনাদের কাছে কতটুকু পৌঁছাতে পারবো যতটুকু আমার আল্লাহ চাইবে ততটুকু আপনাদের কাছে পৌঁছাবো সুবহানাল্লাহ কি নাম নুরুল ভাই আমার 200 টাকা দিয়েছে দান আল্লাহ দুনিয়াতে দিও মান সম্মান আমিন সুম্মা আমিন সৈয়দুল মুরসালিন আমার আব্বা জান শুধু একটুখানি আপনাদের সম্মুখে সামান্য করে নিয়ে আসি অনেক মা খালারা বলে জলসায় গিয়ে কি হবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ কিন্তু মা খালা আজকে শোনো যখন আল্লাহর ঘরে মসজিদে আযান হয় সব কিছু বন্ধ করে দিতে হয় দোকান বন্ধ করে দাও আপনার সমস্ত কাজ কাম বন্ধ করে দাও সব কিছু বন্ধ করে দাও শুধু
অজু করো আল্লাহর ঘরে নামাজ আদায় করার জন্য। তবে আজান হলে একটা জিনিস করা যায়, সেটা কি? যদি আপনার খাবার তৈরি হয়ে গিয়েছে আপনি খাবেন, আপনার মানা নাই। একটু বলবেন না সুবহানাল্লাহ? আজান হলে সব কিছু বন্ধ করে দিতে হয়, এমনকি কোরআন যদি তেলাওয়াত করে তাহলে কোরআনও বন্ধ করে দাও, এটা নবীজির হাদিস। কিন্তু অনেক মহিলা দেখা যায় মসজিদে আজান হয় আর মহিলারা ঝগড়া করে। অনেক বৃদ্ধ আব্বাজান বলে, মুরব্বী আব্বাজান বলে, দেখো মসজিদে আজান হচ্ছে, তোরা ঝগড়া বন্ধ কর। মহিলা জবাব দেয়, আজান হচ্ছে মসজিদে, ঝগড়া হচ্ছে বাড়িতে। কথা বুঝতে পারেননি? কিন্তু ওরা ঝগড়া বন্ধ করে না। কিন্তু আল্লাহর ঘরে মসজিদে যখন আজান হয় ওই সময় মা আপনি যদি ঝগড়া বন্ধ করে দেন, শরীরটা যদি পর্দা করেন আর হালকা করে যদি মাথায় কাপড় দিয়ে দেন আর মাথায় কাপড় দিয়ে যদি আজান শ্রবণ করে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দুনিয়াতে নাযিল হয়ে যায়। সেই 70,000 ফেরেশতা মহিলার পক্ষে মাগফিরাতের দোয়া করে। সেই মাগফিরাতের দোয়া মানে কি একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসি। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাল্লাহ। এই আজান হবার সঙ্গে সঙ্গে যদি মহিলা শাড়ি দিয়ে নিজের 70টা শরীরটা যদি পর্দা করে আর মাথায় যদি হালকা করে আপনার শাড়ি দিয়ে আপনার মাথায় যদি কাপড় দিয়ে আজান শ্রবণ করে, ওই মহিলার পক্ষে 70,000 ফেরেশতা দুনিয়াতে নাযিল হয়ে যায়। এই 70,000 ফেরেশতা আল্লাহর কাছে সুকামনা করে, আল্লাহ আপনার বান্দি আজান হবার সঙ্গে সঙ্গে শরীরটা পর্দা করেছে, মাথায় কাপড় দিয়েছে, বড় পর্দার সঙ্গে আল্লাহ চূড়ান্ত শব্দ শ্রবণ করেছে। তাই আমরা 70,000 ফেরেশতা চাই এই মহিলাদের পক্ষে সমস্ত গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। তাহলে মা যখন আজান হয় অবশ্যই মনটাকে নরম করে ঝগড়া বন্ধ করে দিয়ে মাথায় কাপড় দিয়ে শরীরটাকে পর্দা করে আর আজান যদি শ্রবণ করেন 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ এই মহিলার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। বাবা ওদিকে যাচ্ছি না, গেলে অনেক সময় লেগে যায়। আমার নবীর সম্পর্কে ঋগ্বেদ সাফা নম্বর 282, শুধু ঋগ্বেদ নয়, ঋগ্বেদ, অযুর্বেদ, সামবেদ, বেদের মধ্যে আমার নবীর সম্পর্কে 31 জায়গায় লিখিবদ্ধ প্রশংসা প্রমাণ হয়েছে। ঋগ্বেদ সাফা নম্বর 282, কি আশ্চর্য কাণ্ড! ঋগ্বেদ, অযুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ও বাবা তৌরাত, জব্বুর, ইনজিল, এই তৌরাত, জব্বুর, ইনজিল এই তিন আসমানি কিতাবের ভিতরে আমার নবীর সম্পর্কে সুসংবাদ লেখা আছে। তৌরাতের ভিতরে আমার নবী মুস্তাফার খবর লেখা আছে, জব্বুরের ভিতরে আমার নবী মুস্তাফার সংবাদ লেখা আছে, তৌরাতের ভিতরে আমার নবী মুস্তাফার সংবাদ লেখা আছে। আপন তো আপন গায়ের ধর্মের কিতাবের ভিতরে ঋগ্বেদ, অযুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এই 4 বেদের ভিতরে নবী মুস্তাফার সম্পর্কে 31 জায়গায় লিখিবদ্ধ প্রশংসা প্রমাণ হয়েছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ। এই বেদের ভিতরে ঋগ্বেদ সাফা নম্বর 282, অন্তিম অবতার পৃথিবী মদহম ওম করবা শৈতম নিত্যম ধান্তি কম দম মস্তম করবা মানো নমো নার্গ ওম করবা মানো নমো স্বর্গ মানো সত মন্ত্রম লা ইলাহা নিপাপন ইল্লাল্লাহ পরমপদম জনম বাইকুর প্রাপনীতি জপে নামে নিরাশুনি মানো তব সমদ্রম বিনা উন্নামা বেড়া পার না হই। বেটার একটুখানি তরজমা আপনাদের সম্মুখে নিয়ে আসবো, আপনার অন্তর শীতল হয়ে যাবে, আপনার কলেজা ঠান্ডা হয়ে যাবে। বেদের ভিতরে মুহাম্মাদের প্রশংসা, একটু বলবেন না সুবহানাল্লাহ? ছোট বাচ্চা হাতে সুবহানাল্লাহ 500 টাকা এই ছোট বাচ্চার হাতে দিয়ে আলহামদুলিল্লাহ, মনে হয় নানা না হলে দাদা পোতার হাতে আজকে 500 টাকা দিয়েছে দান, যেন এই ছোট বাচ্চাকে আল্লাহ সুস্থ রেখে দেয়, এই ছোট বাচ্চাকে যেন আল্লাহ ভালো রেখে দেয়, এই ছোট বাচ্চার সমস্ত জীবনের বালা মুসিবত বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক যেন শান্তি রক্ষা করে। একটু খুশি মনে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমি আপনাদের সম্মুখে যেটা আনতে চাচ্ছিলাম, আল্লাহু আকবার, বেদের ভিতরে আমার নবীর প্রশংসা লিখিবদ্ধ প্রশংসা প্রমাণ হয়েছে। কি আশ্চর্য কাণ্ড, কি আজবা ঘটনা! সনাতন ধর্মের কিতাবের ভিতরে আমার নবীর সুসংবাদ। ঋগ্বেদ সাফা নম্বর 282, অন্তিম অবতার। বেদ বলে অন্তিম, হাদিস বলে আখিরি,
কোরআন বলে খাতামুন নবীন, যখন কোরআন প্রমাণ করলো খাতামুন নবীন, আর কোন নবী নাই, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বাবা, হাদিস বলে আখেরি পয়গম্বর তিনি আর কেউ নাই, আখেরি পয়গম্বর তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেদ বলে अंतिम अवतार, अवतार उतारते उतारते अंतिम माने शेष नबी। हादिस बोले अंतिम पैगम्बर आस्ते आस्ते आखिरी पैगम्बर इनी आर केउ नाई, तिनी हलेन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वेद बोलतेছে কোথায় আসবে? পৃথিবী মদহম, যিনি শেষ ধর্ম প্রচার করবেন, যিনি শেষ নবী হবেন, যিনি আখেরি অবতার হবেন, তিনি কোথায় আসবেন? পৃথিবী মদহম, अंतिम अवतार তিনি আসবেন কোথায়? পৃথিবী মদহম। পৃথিবী মানে দুনিয়া, মদহম মানে মাঝখান, ঠিক দুনিয়ার মাঝখানে আসবেন। কোথায় আসবেন? দুনিয়ার মাঝখানে আসবেন। ও বাবা, দুনিয়া কি बीचों बीच में आएंगे? ইমাম মোহাম্মদ ইমাম 500 টাকা দিয়েছে দান, আল্লাহ দুনিয়াতে দিও মানুষ সম্মান। ইমাম নামে দিয়েছে 500 টাকা, আল্লাহ 500 টাকা কবুল করো। তার আত্মীয় স্বজন, বাপ দাদা গোষ্ঠী খানদান যারা কবরে শুয়ে আছে, তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতি হাওয়া জান্নাতি মাওয়া ইন্তজাম করে দাও। আমিন সুম্মা আমিন। আমার আব্বা জান, হ্যাঁ, যারা কবরে শুয়ে আছে তারা আমাদের কাছে লালায়িত হয়ে আছে, আমাদের কাছে তাকিয়ে আছে। আমরা যদি তাদের নামে কিছু দান খয়রাত করে দোয়া করা হয়, এই দান খয়রাতের ওসিলায়, দুয়ার ওসিলায় তাদের কবরে জান্নাতি হাওয়া ঠান্ডা পৌঁছে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ হ্যাঁ, একটুখানি নিয়ে আসি। আমার আব্বা জান, এখান থেকে কবরস্থানে আপনার জিয়ারত করতে গেলে আপনাকে ওই কবরস্থানে গিয়ে সালাম দিতে হয়। সালাম। এ বাবা, কবরস্থানে সে ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, লামোজাব হোক, কাদিনিয়া হোক, আপনার সমস্ত মুসলমান ওই কবরে যখন জিয়ারত করতে যায় তো সালাম দিতে হয়। কিন্তু ওই সালাম কি বসে বসে দেয়? এ বলেন না, কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে ওখানে কি আপনার বসে বসে জিয়ারত হয়? হয় না, ওখানে দাঁড়িয়ে সালাম দিতে হয়। চৌদুয়ার বিশাল বড় গ্রাম, শুনিছো কান নাকি 4টে না 5টা মসজিদ। এই সুবহান জাহিরুল শেখ চৌদুয়ার গ্রাম, সুবহানাল্লাহ বলতে কেমন? চৌদুয়ার গ্রাম, চৌদুয়ার গ্রাম। আলহামদুলিল্লাহ জাহির শেখ সে দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। চৌদুয়ার গ্রাম জাহিদ শেখ 500 টাকার নগদ